আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর নতুন কারিকুলামের একটি অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই উপকৃত হবে এবং তোমরা যারা এই বীজগণিতিক এগুলো ভাগে তোমাদের যাদের সমস্যা হয় তারা অনেক উপকৃত হবে এই আশা করে আমি এই আজকের ক্লাসটা শুরু করতেছি। তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে x⁴ মাইনাস 3x² প্লাস 5কে x² মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাজকটা লিখে এখানে আমরা ভাজ্যটা লিখলাম। আমরা সবাই জানি এটা কি ভাজ্য। তাহলে এটা আবার কি ভাজক। ঠিক আছে, এটা কি ভাজক। তো যাই হোক, এবার আমরা এখানে ভাগফলটা বের করব। ঠিক আছে, ভাগফল আর যদি অবশিষ্ট কিছু থাকে সেটাকে আমরা ভাগশেষ বলি। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে এই ভাজ্যের প্রথম পদকে দিয়ে আমরা ভাজকের প্রথম পদকে ভাগ করব। তাহলে আমরা যদি একটু সাইডে করি তাহলে ভাজ্যের প্রথম পদ x⁴ আর ভাজকের প্রথম পদ x²। তাহলে আমরা ভাগ করলে কত থাকে? x² থাকে। তাহলে আমাদের প্রথম ভাগফলের প্রথম পদটাই হচ্ছে x²। তো x² দ্বারা এখন আমরা ভাজককে গুণ করব। মনে রাখতে হবে যেটা আমরা এই ভাজ্যের প্রথম পদ দিয়ে ভাজকের প্রথম পদকে ভাগ করলাম এবং সেটা ভাগফলের জায়গায় লিখলাম এবং এই ভাগফলের যেটা প্রথম পদ লিখলাম এটা দ্বারা ভাজকের সবগুলোকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে x² গুণ x² x⁴ আমরা নিচে লিখলাম। আবার x² মাইনাস 2 ইকুয়াল টু কী হয়? মাইনাস 2x²। ঠিক আছে, এবার আমরা যদি বিয়োগ করি তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায় এবং এটা থাকে। তাহলে বিয়োগ করলে মাইনাস x² থাকে। ঠিক আছে, আর এই প্লাস 5টা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার এখানে যে প্রথম পদ, এবার এইখানে যে প্রথম পদটা আসবে বিয়োগ করে সেই প্রথম পদকে দিয়ে এবার ভাজকের প্রথম পদকে আমরা ভাগ করছে। তো তাহলে মাইনাস x², তাহলে মাইনাস x², এটা ভাজকের প্রথম পদ কি x²। তো আমরা ভাগ করে কি পাওয়া যায়? -1 পাই, কিন্তু 1 আর এখানে মাইনাস, এই -1 পাই। এখন এই -1টা আমরা এখন ভাগফলে লিখলাম। তো এই -1 দ্বারা এখন আমরা ভাজকের সবগুলোকে গুণ করবো। তাহলে -1 দ্বারা x²কে গুণ করলে কত হয়? -x²। এবং এই -1 দ্বারা -2কে গুণ করলে +2 হয়। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে প্লাস করলে এটা কেটে যায়। এবার এটা যদি আমরা যেহেতু বিয়োগ করলে শেষের রাশিটার চিহ্ন বিপরীত হয়ে যায়, তাই এখানে +3 মানে 3 হয়ে যায়। এবং এটাই হচ্ছে আমাদের সেই উত্তর এবং এটা আমাদের সেই ভাগফল এবং এটা আমাদের ভাগশেষ। ঠিক আছে, এটা কি ভাগশেষ এবং এটা কি ভাগফল। ঠিক আছে, এখন এইটাই হচ্ছে সেই ভাগফল। আমি তোমাদের একটা ট্রিক্স শিখাই দেবো, ট্রিক্স যেটা দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই অঙ্ক বা এই ভাগফল এটা সঠিক বের হলো কি হলো না। ঠিক আছে, তো সেই টেকনিকের জন্য আমরা অনেক ছোটোবেলায় একটা সূত্র শিখেছি বা একটা সমীকরণ আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এখানে খেয়াল করতে হবে ভাজককে প্রথমে ভাগফলের সাথে গুণ করতে হবে, তারপরে ভাগশেষটা যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে ভাজকটা কি? ভাজ্য মানে কি আমাদের এটা মানে আমাদের এই গুণ আর যোগ করলে যাতে ভাজ্য যদি মিলে তাহলে ভাববো যে আমাদের অঙ্কটা হয়েছে, আর যদি উত্তর ভাজ্যটা যদি না বের হয় তাহলে ভাববো যে অঙ্কটা হয়নি। তো যাই হোক, এবার আমরা ভাজকটা কি x² মাইনাস 2, x² মাইনাস 2 এবং ভাগফলটা কি x² মাইনাস 1। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেলে দাও এবং ভাগশেষটা কি 3। ঠিক আছে, ভাগশেষটা কি 3 এবং আমরা তাহলে যদি গুণ করি তাহলে দেখি x² ইন্টু x² কী হয়? x⁴ এবং x² মাইনাস 1 ইকুয়াল টু x² ইন্টু -1 কী করলে হয়? গুণ করলে হয় কত? -x²। এবার এটার কাছে এখন আমরা -2 দ্বারা গুণ করবো। -2 দ্বারা x²কে গুণ করলে কত হয়? -2x²। ঠিক আছে, -2x² এবং -2 দ্বারা -1কে গুণ করলে কত হয়? +2 এবং এটা গুণের কাজ শেষ। এখন আমরা ভাগশেষ যোগ করব। ঠিক আছে, এখন দেখি আমরা যদি ছোটো করি x⁴ -x² আর -2x² যদি আমরা যোগ করি তাহলে কি হয়? -3x²। আর 2 আর 3 গুণ করলে 3 যোগ করলে +5। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো আমরা এই ভাজ্য আর এই ভাজ্য
মিলে গেছে না, তাহলে আমাদের ভাববো আমাদের এই অঙ্কটা সঠিক হয়েছে, সঠিক হলো। ঠিক আছে, তো এই অঙ্কটা যদি কারো যদি আমাদের এই পর্বগুলোতে প্রত্যেকটা ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানালেই কিন্তু আমরা রিপ্লাইতে বা পরবর্তী কোনো পর্বে আমরা সেটা বুঝিয়ে দিব। ঠিক আছে, এই সুবিধা, তো যাই হোক এই সুবিধাটাও তোমরা আমাদের কাছ থেকে পাবে। ঠিক আছে, তো বললাম প্রথম অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে বলবে, দ্বিতীয় অঙ্কটিও একইভাবে তোমরা বলবে। ঠিক আছে, এখন আমরা 2 নাম্বারটা সমাধান করতে পারি। তো এবার তাহলে আমাদের এক্স কিউ প্লাস 5x মাইনাস 6কে x-1 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ভাজকটা আমরা লিখবো x-1, তাহলে ভাজ্যটা কি এক্স কিউ প্লাস 5x মাইনাস 6, এটাকে আমরা এখন ভাগ করবো। তাহলে আমাদের নিয়মটা কী ছিল, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো। তাহলে এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে কত হয়, x²। ঠিক আছে, এখন এইটা তো আমরা ভাজককে গুণ করবো, তাহলে x² ইন্টু এক্স কত হয় x³ x² মাইনাস 1 গুণ করলে কত হয় মাইনাস x²। ঠিক আছে, পরে আমরা এটা বের করবো, সোজাসুজি লেখা অত গুরুত্বপূর্ণ না। তো যাই হোক, এবার আমরা এটা কেটে দিয়ে আমাদের এখানে থাকে মাইনাস x² প্লাস 5x মাইনাস 6। ঠিক আছে, ঠিক আছে, এবার এখন এটার প্রথম পদ, এটার যে প্রথম পদ, তো এবার আমরা এটা প্রথম পদ, ঠিক আছে, ও এটা মাইনাস, তাহলে এটা প্লাস হবে। ঠিক আছে, এটা যেহেতু মাইনাস শেষ পদটা, তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাই হোক এবার প্লাস x², এবার এটা দ্বারা আমরা এটাকে ভাগ করবো, তাহলে কী হয় প্লাস এক্স। ঠিক আছে, ভাগ করলে এবার প্লাস এক্স দ্বারা এটাকে গুণ করলে x² মাইনাস এক্স। ঠিক আছে, আর যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, এটা কেটে যায়, আর এটা করলে 6x থাকে। ঠিক আছে, যেহেতু এটা যোগ হয়ে যাবে আর এটা ওটাই নামবে, ঠিক 6x মাইনাস 6। এবার এখন এটার প্রথম পদ দ্বারা এটার প্রথম পদকে আবার ভাগ করব, তাহলে কত হয় 6 থাকে, ভাগ করলে তাহলে প্লাস 6, তাহলে এটা 6 দ্বারা এখন এটাকে গুণ করলে 6x মাইনাস 6, যেহেতু সমান সমান হয়ে গেছে তাহলে ভাগশেষ 0 হয়ে যাবে। ঠিক আছে, আর ভাগফলটা কী হবে, এটা হবে ভাগফল। ঠিক আছে, এখন তোমাদের কাজ থাকবে কি, শুদ্ধি পরীক্ষা করবে নাকি না, আমরাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা কি, ভাজ্য ইকুয়াল টু ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে আমরা ভাজক কি পাইছি x-1, ভাগফল কি পাইছি x² প্লাস 6 প্লাস x প্লাস 6। ঠিক আছে, আর ভাগশেষ কিছু পাইনি, 0 প্লাস 0 দেওয়া যায় না দেওয়াও তাই। ঠিক আছে, তাহলে আমরা এটা গুণ করলে x দ্বারা গুণ করলে x³ তারপর এক্স দ্বারা আবার এটাকে গুণ করলে প্লাস x², তারপর এটা দ্বারা এক্স দ্বারা 6 কিউব করলে 6x, এবার আবার মাইনাস 1 দ্বারা, তাহলে মাইনাস x² মাইনাস এক্স মাইনাস 6। ঠিক আছে, এখন আমরা যদি কাটাকাটি করি দেখি x³ আর x² আর এই x² কেটে যায়, তারপর হয় প্লাস 5x মাইনাস 6। ঠিক আছে, ভাজ্য আমাদের এই ভাজ্যের সাথে মিলে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও আমাদের সঠিক পর্যায়ে চলে এসেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তো পরবর্তী যে পর্ব সেটাতে আমরা আংশিক ভগ্নাংশ বা এই অধ্যায়েরই কিছু একটা নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কোনো টপিকস হতে যাচ্ছে আগামী পর্বটা। তো সেই পর্বের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো মতামত থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট, তো তোমাদের মতামতগুলো তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা আরও ফ্রেন্ডস আছে তাদের কাছে এগুলো শেয়ার করে তারাও যেন উপকৃত হয় এবং আমরাও যেন উপকৃত হতে পারি সেটা তোমরা চেষ্টা করবে। এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের এই ক্লাসটাকে আমরা আরও উন্নত করতে পারি, আরও তোমাদের যাতে বোঝার আরও সুবিধা যেন আমরা দিতে পারি সেই চেষ্টা আমরা করতেছি, এবং তোমরাও চেষ্টা করবে যাতে আমরা যেন আমাদের চ্যানেলটাকে আরও বেশি গ্রো করতে পারি। তো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরা সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।